অলি কি তোমার ওখানে? অরূপ হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বলো তো বৌরানী, তোমাকে এরকম ওয়ারিড লাগছে? ও তোমাদের বলে আসেনি বুঝি? না, আমি জানতাম না তো, সেই জন্য। আরে আমিও তো ভাবতে পারিনি ও এখানে চলে আসবে। এসে বলছে কিনা আমায় সারপ্রাইজ দিল। আচ্ছা তাড়াতাড়ি এসো, এখানে অনুষ্ঠান কিন্তু শেষের দিকে। আমি রাখছি। ওকে বৌরানী। নিশ্চিন্ত হলাম। কি হলো? কি বললো অরূপ? জানো, অলি একটা কাণ্ড করেছে। আবার কি করলো? তিনি তার বরকে আনতে সোজা নার্সিং হোমে চলে গেছেন। বাবা, ঝিলমিলের সাথে দিন তাহলে অরূপেরও একটা পাওনা হলো। আমি তো খুব খুশি হয়েছি। তাই? অলি তো এরকমই বলো, কিন্তু মাঝখানে কদিন কিরম গুমড়ে ছিল, কিন্তু আজ সত্যি সত্যি মনে হচ্ছে ও খুব সুখী। সেটা তো হওয়ারই ছিল। ছোট মার পছন্দে কি কখনো ভুল হয়েছে? দেখেছো, নিচে অত কাজ পড়ে রয়েছে আর আমি এখানে বসে। আমি কাছে এলেই তোমার কাজের কথা মনে পড়ে না? আর এতক্ষণ যখন উলির কথা ভাবছিলে তখন কোনো কাজ ছিল না নাকি? আমার কথা ভাবাটা তুমি কাজের মধ্যে ফেলো না? ছাড়ো ছাড়ো না, যেতে হবে আমাকে। আচ্ছা, অরূপ অলি কি নিয়ে এত খুশি হচ্ছ? ওদেরকে দেখে একটু শিক্ষা হচ্ছে না? মনে হচ্ছে না একটু আমাকে সময় দিতে? তুমি তো ব্যস্ত থাকো। ও, আমি ব্যস্ত থাকি। আর কে বলছিল কাজ আছে, যেতে হবে? তোমার অফিসে বেরোনোর সময় কথা বলার একটু সময় থাকে। আচ্ছা, আমি এবার যাব। বুঝেছি। আমি তো পুরনো হয়ে গেছি, তাই তোমার আর আমাকে ভালো লাগছে না। তুমি যেটা মজা করে বলছো আমি এটা বুঝতে পারছি। আমি সিরিয়াস। প্রুফ করব, প্রমাণ করবো আমি কতটা সিরিয়াস। দেখো, বাড়ি ভর্তি লোকজন, কেউ এসে যাবে। ভালোবাসার সময় কি আর লোকজনের কথা মাথায় আসে? ছাড়ো মা। অলিটার এখনো কোনো খবর নেই কেন? ও রাহুলের কাছে ঠিকঠাক পৌঁছেছে তো? অবশ্য না গেলে এতক্ষণে রাহুলের ফোন ঠিক এসে যেত। সেটা যখন করিনি, তার মানে কাজটা ঠিকঠাকই এগোচ্ছে। বাড়ির কেউ এখনো টের পায়নি মনে হয়, তবে পাবে পাবে, একটু পরেই বুঝবে। মিসেস ইন্দিরা চৌধুরীর অবস্থাটা সময়ের সাথে সাথে কি দাঁড়ায়, এবার আমিও দেখব। এত কি ভাবছে ঝিলমিল? আবার কোনো জট পাকায়নি তো? বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলেই তো মা মেয়ে মিলে প্রতিবার এমন একটা কাণ্ড বাঁধায়। এতদিনেও ঝিলমিলের স্বভাব এতটুকুও বদলালো না। ওদিকে একটা কোনো খবর না পাওয়া অব্দি আমি স্থির হয়ে তো বসতেও পারছি না। রাহুলকে কি একটা ফোন করব? একা একা বসে কি ভাবছিস রে ঝিলমিল? আমি ভাবছি কাজটা হলো কিনা। কাজ? এখানকার কাজ তো সব হয়ে গেছে, আর তো কিছু বাকি নেই। এখানকার কাজ না, ওই দিককার কাজ। খোলসা করে বল দেখিনি, অত ঘোর প্যাঁচ বুঝি। শোনো, শুধু শুধু উঠবোস করাস কেন? শোনো না, জানো তো অলি রাহুলের সাথে দেখা করতে
কাণ্ডটা কি করে ঘটালি সেটাই বল না একবার। শোনো, ও বাবা, কি খবরটাই না শোনালি রে ঝিলমিল। এবার নাকে জামা ঘষবে ইন্দিরা চৌধুরী। তা ওদিককার খবর কিছু পেলি? আরে বাবা, আমি সেটাই তো জানার চেষ্টা করছি। এক সেকেন্ড দাঁড়াও, আমি রাহুলকে ফোন করে দেখি। হ্যাঁ, রাহুল, তোমার কি বলার আছে তাড়াতাড়ি বলো, আমার হাতে বেশি সময় নেই। এতদিন পর, এত অপেক্ষা করার পর আজ তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, এখন তুমি বলছো তোমার তাড়া আছে, সে কি হলো? রাহুল প্লিজ, এখানে আমার অনেক চেনা জানা লোকজন রয়েছে, তারা যদি কেউ দেখে নেয় আমি তোমার সাথে এখানে বসে আছি তাহলে ব্যাপারটা খারাপ দিকে যাবে। আর তাছাড়া আমার বাড়িতেও একটা অনুষ্ঠান চলছে। তো মানে আমাকে যদি কেউ এটা জিজ্ঞেস করে আমি এই টাইমটাতে কোথায় ছিলাম, আমি কি জবাব দেবো তাদের? লিসেন অলি, তুমি আজকে আমার সঙ্গে দেখা করতে এসছো সময় নিয়ে, আর তোমার জন্য আমি কতক্ষণ অপেক্ষা করেছি তুমি জানো? আজ এই সুন্দর মোমেন্টটাকে নষ্ট করো না তাড়াহুড়ো করে। তুমি সব কি বলছো রাহুল? আর তুমি আমার জন্য অপেক্ষা করছিলে, এর মানেটা কি? তুমি কি চাও বলো তো? তোমাকে, সেটা তাকেই তোমাকে বলেছি। রাহুল প্লিজ, আমার বিয়ে হয়ে গেছে, তাই দয়া করে আর এরকম পাগলামো করো না। আর তোমারও তো একটা নিজের লাইফ আছে। আর কি? আর আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি। তোমার আর আমার লাইফে কোনো জায়গা নেই। কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি সুইটহার্ট। রাহুল, তুমি আমাকে এই কথাগুলো বলে আর ভোলাতে পারবে না, কারণ এগুলো আমার কাছে এখন মিনিংলেস হয়ে গেছে। রাহুল দেখো, এবার অন্তত তুমি আমাকে রেহাই দাও। সেই জন্যই তো তোমাকে আজকে আমি ডেকেছি অলি। আজ তোমার আমি সব হিসেব নিকেশ একেবারে চুকিয়ে দেবো। মানে? দেখো অলি, আমি অনেকটা ভেবে দেখলাম জানো তো, তোমাকে এইভাবে বিরক্ত করাটা ঠিক হবে না। কি বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি। তোমার আর কোনো উদ্দেশ্য নেই? আমার আসল ইন্টারেস্টটা ছিল তুমি অলি। আর তোমার কাছে আমি কি চেয়েছি বলতে পারো? আর তুমি আমাকে আজ তোমার আমার ভালোবাসার সব ডকুমেন্টসগুলো আমি তোমার হাতে তুলে দেবো। তুমি সেগুলো পুড়িয়ে ফেলো, নষ্ট করে দাও, যা ইচ্ছে করো। আমি তোমার হাতে সেগুলো তুলে দিয়ে আমার অপরাধ বোধ থেকে মুক্তি পেতে চাই অলি। আমার তোমার ওপর আর কোনো অধিকার থাকবে না। তুমি সত্যি বলছো? আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, কিন্তু আজ তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি। কোথায় ডকুমেন্টস? হ্যাঁ, সেগুলো আমার এক বন্ধুর বাড়িতে আমি ভুলে রেখে এসেছি। এখান থেকে 5 মিনিটের ডিস্টেন্স। তুমি বরং আমার সঙ্গে চলো, সেখান থেকে ডকুমেন্টসগুলো নিয়ে বাড়ি চলে যাবে। আমি আমি কেন যাব? না হলে আমাকে আবার এখানে ফিরে আসতে হবে। বরং তুমি আমার সঙ্গে চলো, সেখান থেকে ডকুমেন্টসগুলো নিয়ে তুমি চলে যাবে। আমি তোমাকে আর কখনো বিরক্ত করবো না অলি। রাহুল শোনো, আমি এখানে ক্যাফের বাইরে ওয়েট করছি, তুমি যাও ওগুলো নিয়ে এসো। কিন্তু আমার পক্ষে তোমার সাথে যাওয়াটা পসিবল নয়। তুমি আমাকে একটুও বিশ্বাস করো না তাই না অলি? আমার তোমার কাছে শেষ রিকোয়েস্ট, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, বিশ্বাস করো, কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে গিয়ে নিয়ে আসবো, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, হবে তো? তাহলে রাজি তো?